আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাহেব আলী চলে আসলাম সেট সম্পর্কে আরও একটি ক্লাস নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি এবং জেনেছি সেট সম্পর্কে যাবতীয় ধারণা এবং সেটের সমাধান করতে পেরেছি। আজকে আমরা সেই সেটেরই উপসেট এবং প্রকৃত উপসেট সম্পর্কে জানব। তাহলে শুরু করা যাক। আমরা উপসেটের চিহ্ন কি পেয়েছিলাম? এটি হচ্ছে উপসেটের চিহ্ন। এবং প্রকৃত উপসেটের চিহ্ন কোনটা পেয়েছিলাম? উপসেট আর প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের চিহ্ন পেয়েছিলাম আমরা শুধুমাত্র এইটা। তাহলে দেখুন, আমরা আজকে বের করব কিউ এবং আর এর উপসেট এবং প্রকৃত উপসেটের সংখ্যা। প্রথমে আমরা দেখি কিউ। আমরা আগে দেখব কিউ এর মান কত দেওয়া আছে। কিউ সমান আছে হচ্ছে এক্স এবং ওয়াই। এখন আমরা দেখব উপসেট বের করতে গেলে আমাদেরকে কি করতে হয়। উপসেটের সূত্রটা কি ছিল? আমাদের সূত্র ছিল 2n, অর্থাৎ এই n মানে হচ্ছে উপাদান সংখ্যা। এখানে আছে উপাদান সংখ্যা কত আছে? x এবং y দুইটি। তার মানে 2n মানে টু দি পাওয়ার 2 সমান সমান কত হচ্ছে? 4। কিউ এর উপসেট হবে কয়টি? 4টি। কিউ এর উপসেট যদি আমরা 4টি বের করি তাহলে দেখেন যে একটা হবে x, একটা হবে y, একটা হবে xy, আরেকটা হবে ফাঁকা সেট। তাহলে দেখুন কিউ এর আমরা উপসেট বের করলাম। আমরা জানি এই যে ফাঁকা সেট যেটা, এই ফাঁকা সেট কখনো বন্ধনীর মধ্যে হয় না। বন্ধনের মধ্যে যদি হয়ে যায় তাহলে সেটা কি হবে? উপসেট। তাহলে দেখুন, যদি আমরা উপসেট যেহেতু আমরা এখানে ধরেছি, তাহলে এটা আরেকটা দ্বিতীয় বন্ধনী দ্বারা যুক্ত হয়ে যাবে। অর্থাৎ কিউ এর উপসেট হচ্ছে 1 2 3 4টা। কিন্তু আমরা যদি প্রকৃত উপসেট বের করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রকৃত উপসেট অর্থ হচ্ছে প্রকৃত উপসেটের সূত্রটা কি ছিল? যে টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ n টু দি পাওয়ার n মানে টু দি পাওয়ার 2 মাইনাস 1, অর্থাৎ 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, অর্থাৎ 3টি। তাহলে প্রকৃত উপসেট হবে 3টি। আমাদেরকে এখন খেয়াল রাখতে হবে যে প্রকৃত উপসেট যে আমরা 3টি নিব, কোনটাকে বাদ দেব। আমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবো যে এখানে কিউ এর সেটের উপাদান হচ্ছে এক্স এবং ওয়াই। তার প্রকৃত উপসেট বের করার সময় একটা উপসেটে, শুধুমাত্র উপসেটে দেখবেন যে এক্স এবং ওয়াই আছে। যদি সেটের সাথে উপসেট মিলে যায় তাহলে সেটাকে আমরা নিব না, অর্থাৎ প্রকৃত উপসেট এটা বাদ দিয়ে হবে। প্রকৃত উপসেট কি হবে? এক্স ওয়াই এবং এইটা ফাঁকা সেট। এটা হলো প্রকৃত উপসেটের। কার প্রকৃত উপসেট? এটা হচ্ছে কিউ এর প্রকৃত উপসেট। তাহলে দেখেন কিউ এর প্রকৃত উপসেট আমরা কি পেলাম? কিউ এর প্রকৃত উপসেট পেলাম যে এক্স ওয়াই এবং ফাঁকা সেট, অর্থাৎ এটা হচ্ছে কিউ এর প্রকৃত উপসেট। তাহলে আমরা উপসেট এবং প্রকৃত উপসেট সম্পর্কে যে ধারণাটা পেলাম, যেটা হচ্ছে সেটের মধ্যে আমরা যে মানটা পাবো সেই মানটা যদি উপসেটের মধ্যে পেয়ে যাই তাহলে সেটাকে বাদ দিয়ে আমাদেরকে কি করতে হবে? প্রকৃত উপসেট নির্ণয় করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যদি আমরা দেখি এখানে 3টি সংখ্যা নিয়ে যদি দেখি, আমরা যদি থাকতো এক্স ওয়াই জেড, মনে করেন কিউ সমান দেওয়া আছে এক্স ওয়াই জেড, তাহলে আমরা কি করতাম? এখানে টু দি পাওয়ার n সমান সমান টু দি পাওয়ার 3 সমান সমান 8। আর প্রকৃত উপসেটে কি করতাম? আমরা টু দি পাওয়ার n হলে আমরা কি করতাম? টু দি পাওয়ার মাইনাস 1। এখানে কি করতাম আমরা? টু দি পাওয়ার n মানে হচ্ছে 3 মাইনাস 1 সমান সমান 8 মাইনাস 1 সমান সমান 7।
তাহলে আমরা কি করতাম এখানে, যদি আমরা উপসেট নির্ণয় করতাম, যদি আমরা উপসেট নির্ণয় করতাম তাহলে আমরা কি করতাম, এক্স ওয়াই জেড, তারপর নিতাম আমরা এক্স ওয়াই, তারপর নিতাম আমরা এক্স জেড, তারপর নিতাম আমরা ওয়াই জেড। দেখেন তো কয়টি হলো, 1 2 3 4 5 6। আরেকটা নিতাম আমরা কি, এক্স ওয়াই জেড, আরেকটা হতো ফাঁকা সেট, এটা হচ্ছে উপসেট। যদি আমরা প্রকৃত উপসেট নিতে বলতো তাহলে আমাদেরকে কি করতে হতো, এটা নেওয়া যেত না। আর যেহেতু এখানে এক্স ওয়াই জেড আছে এবং এখানে এক্স ওয়াই জেড আছে, কিউ এর যে সদস্য সেগুলো যদি উপসেটের মধ্যে চলে আসে তাহলে সম্পূর্ণ মিলে যায়, তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে আমরা কি করব, প্রকৃত উপসেট নির্ণয় করব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে উপরে দেখেন একটি সংখ্যা দেওয়া আছে, একটি অঙ্ক দেওয়া আছে, যেটি আমরা কি করব, সমাধান করব। এই সমাধান করতে গেলে আমাদেরকে কি করতে হবে, দেখেন প্রথমে আমাদেরকে যে উপসেটগুলো বের করতে বলেছে সেই উপসেটগুলোকে নির্ণয় করতে হবে। তাহলে দেখেন কিউ সমান যেহেতু এক্স এবং ওয়াই দেওয়া আছে, তাহলে পি কিউ মানে কি, পি কিউ মানে হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট বা উপসেট, আপনি যেটাই বলেন না কেন। তাহলে পি কিউ সমান সমান কত হবে, তাহলে দেখেন পি এর মান কত, এক্স আর ওয়াই। তাহলে প্রথমে আমরা লিখব এক্স, একটা নিব ওয়াই, এরপরে নিব এক্স ওয়াই, এরপরে নিব একটা আমরা ফাঁকা সেট। এটা হচ্ছে ফাঁকা সেট, এটা কিন্তু এখনো উপসেট হয়নি। আমরা যদি আবার দ্বিতীয় বন্ধনী দ্বারা ব্র্যাকেট করি তাহলে আমাদের হবে এটা উপসেট। শুধুমাত্র ফাঁকা সেট ফাঁকা থাকলে এটাকে আমরা সেট ভাবে গণ্য করব, কিন্তু সেটা উপসেট হবে না। এখন সেটা উপসেট হয়েছে। এবং আবার দেখি পি আর, তাহলে এখানে আমরা কি করব, এই উপসেটটা নির্ণয় করতে গেলে আমাকে দেখতে হবে যে আর এর কয়টা মান, তিনটা আছে, আমরা আর এর মান পেয়েছি এম এন এফ। তাহলে আমরা কি করব, প্রথমে একটা নিব, তারপরে এন, তারপরে এফ, এরপরে আমরা নিব কি এম এন, এরপর আমরা নিব কি এম এফ, এরপরে নিব আমরা এন এফ, এরপরে আমরা তিনটাই নিয়ে নিব, কি কি নিব, এম এন এফ, এরপর নিব একটা আমরা ফাঁকা সেট। আপনি দেখেন তো এখন কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। এখন আমরা যদি ঘিরে দিই তাহলে হলো এটা উপসেট। এখন এই যে 8টা হলো, এই সূত্রটা আমরা দেখালাম না, 2n, n এর মান হচ্ছে যেহেতু 3, এই যে দেখেন কয়টা আছে, যে 1 2 3টা, সমান সমান কত, টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে 8। তাহলে দেখুন যদি আমাকে উপসেট বের করতে বলে, পি দ্বারা উপসেট নির্দেশ করে, তো আমাদেরকে আর এর উপসেট বের করতে বলছে। যদি আমরা আর এর উপসেট বের করি তাহলে আমরা একটা সুন্দর করে একটা ছোট্ট সূত্র দিয়ে আমরা সহজেই পেয়ে যাচ্ছি। আর যদি প্রকৃত উপসেট বলতে বলে তাহলে সেখান থেকে 1 বিয়োগ করে দিলে প্রকৃত উপসেট পেয়ে গেলাম। এই তো, ধন্যবাদ।